হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি নরম তুলতুলে সাদা পিঠা বা চিতই পিঠা। ছোট থেকে বড় সবাই কিন্তু এই দুধের চিতই পিঠা খুব পছন্দ করে। আর হঠাৎ করে যদি এই দুধের পিঠে খাবার মন হয় তাহলে কিন্তু বাড়িতে থাকা সেদ্ধ চাল দিয়ে আপনারা খুব সহজেই এই নরম তুলতুলে দুধ পিঠেটা তৈরি করে নিতে পারবেন। আর আজকের এই দুধের পিঠাটা কিন্তু আমি খেজুর গুড় ছাড়া বানিয়েছি। আর কালারটা কিন্তু দেখুন একদম খেজুর গুড়ের যে পিঠে হয় দুধের পিঠে সেরকমই এসেছে। আর এই দুধে ভেজানো পিঠা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। দুধে ভেজানো সাদা পিঠা বা চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে ছোট বাটির 2 বাটি চাল, সেদ্ধ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। এতে করে চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এটাকে যখন আমরা পেস্ট করে নেব তো খুব তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যাবে। আর এখানে দেখুন চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমরা একটা মিক্সার জারে খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সার জারের মধ্যে চালটা ঢেলে নিচ্ছি। আর এই চালটা যখন বাটবেন বা এভাবে মিক্সার জারে পেস্ট করে নেবেন তখন কিন্তু বেশি পরিমাণ জল অ্যাড করবেন না। তো এখানে এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এই যে দেখুন একদম স্মুথ কিন্তু একটা পেস্ট রেডি হয়ে গেছে। আর এভাবে যদি আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে জল কিন্তু আমি এখানে অনেকটাই কম অ্যাড করেছি। আর তার জন্য কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন আছে। তো এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে ব্যাটারটা রেডি করে নেব। তো আগে থেকেই যদি বেশি জল অ্যাড করে দেন তাহলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে, তো পিঠেগুলো কিন্তু ভালো করে তৈরি হবে না। তো চেষ্টা করবেন প্রথমে একটু কম জল অ্যাড করে চালটাকে পেস্ট করে নেওয়ার, আর তারপরে পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন। তো এখানে প্রথমে আমি কিছুটা জল অ্যাড করেছিলাম, তো মনে হচ্ছিল যে অনেকটা ঘন আছে, তার জন্য আমি এখানে সামান্য আরেকটু জল অ্যাড করে নিচ্ছি। আর সাদা পিঠে বা চিতই পিঠে বানানোর জন্য আমাদের কিন্তু মোটামুটি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম যে খুব পাতলা ব্যাটার সেটা কিন্তু না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই সাদা পিঠে বা চিতই পিঠে বানানোর জন্য ব্যাটার কিন্তু রেডি। আর পিঠেগুলো বানানোর জন্য আমি গ্যাসে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু হাই ফ্লেমে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম যাতে করে খুব সহজেই পিঠেটা আর কি বেরিয়ে আসে। তো এখানে হাতায় করে 1 হাতা আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। আর এর চারদিক দিয়ে সামান্য পরিমাণ একটু জল আমি এভাবে ঘুরিয়ে দিয়ে দেব। এতে করে কিন্তু পিঠেটা খুব ভালো করে ফুলে উঠবে। তো ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাইতে রেখে 1.5 থেকে 2 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। আর 2 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে পিঠেটা ফুলে উঠেছে এই যে দেখুন। আমাদের সাদা পিঠা বা চিতই পিঠা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর নিচের দিকটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু একদম পুড়ে যায়নি, একদম খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এভাবেই কিন্তু আমি সবগুলো সাদা পিঠে তৈরি করে নেব। প্রথমে একটু হালকা তেল লাগিয়ে নেব যাতে করে পিঠেটা উঠে চলে আসে ভালো মতো। আর 1 হাতা ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে এই ঢাকনাটা চারপাশ দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আর মিডিয়াম টু হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিটের জন্য কুক করে নেব। তো এখানে পিঠেগুলো তৈরি হতে থাক। আর অন্যদিকে আমরা পিঠে ভেজানোর জন্য দুধটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচের মতো চিনি। তো চিনিটাকে আমরা প্রথমে এখানে ক্যারামেল তৈরি করে নেব। আর এই ক্যারামেলটা তৈরি করে নিলেই কিন্তু দুধটার রং একদম চেঞ্জ হয়ে যাবে। খেজুর গুড় দেওয়াতে যেরকম কালার আসে ঠিক সেই কালারই চলে আসবে। তো এখানে চিনির মধ্যে আমি 2 টেবিল চামচের মতো জল দিয়ে দিলাম। আর এটাকে হাই ফ্লেমে আমরা ততক্ষণ কুক করে নেব যতক্ষণ না এমন একটা কালার চলে আসছে। আর যখন একটা কালার হালকা কালার চলে আসবে তখনই কিন্তু এটাকে নাড়াচাড়া করা শুরু করতে হবে। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। আর লোতে কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নিলেই দেখবেন খুব সুন্দর একটা সোনালি রং চলে আসবে।
আর ফ্লেমটাকে কিন্তু খেয়াল রাখবেন একদম লোতে রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো এখানে যখন পছন্দ মতন কালার চলে এসেছে তো আমি এর মধ্যে সামান্য একটু দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1/2 লিটার দুধ আগে থেকে গরম করে নিয়েছি আর কি, জাল করে নিয়েছি। তো এখান থেকে সামান্য পরিমাণ প্রথমে একটু দুধ আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ক্যারামেলটার সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আমি পুরো দুধটাই কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব। তো প্রথমে ক্যারামেলটা একটু দলা পাকিয়ে যাবে, এতে চিন্তার কোনো কারণ নেই। ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করলেই কিন্তু ক্যারামেলটা গলে যাবে। তো এখানে 1/2 লিটার দুধ পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে আমাদের ক্যারামেলটাকে গলিয়ে নিতে হবে, আর তাহলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এই যে দেখুন ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে আর কতটা সুন্দর কালার চলে এসেছে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো চিনি অ্যাড করছি না। ক্যারামেলটা করার জন্য আমি যতটা চিনি নিয়েছি তাতেই কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের স্বাদ মতো বুঝে অ্যাড করে দেবেন, যদি দরকার মনে হয় তো আরেকটু অ্যাড করে দিতে পারেন। তো এখানে দেখুন দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি 1 মিনিটের জন্য লো ফ্লেমে। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমরা যে পিঠেগুলো তৈরি করে নিয়েছি, সাদা পিঠেগুলো বা চিতই পিঠেগুলো, তো সেগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। তো এই যে দেখুন একদম ফুলকো ফুলকো সাদা পিঠে বা চিতই পিঠে কিন্তু একদম রেডি। তো এগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। সব থেকে ভালো হয় যদি একদিকে পিঠে বানাতে থাকেন আর আরেকদিকে দুধটা জাল করেন আর গরম গরম পিঠে তুলে নিয়ে এভাবে দুধের মধ্যে ছেড়ে দেবেন। তো এখানে আমি একটা গরম গরম পিঠে ভেজে নিয়েছি, তো সেটা দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। তো এখন এটাকে আমি 1 মিনিটের জন্য লো ফ্লেমে জাল করে নেব। বেশিক্ষণের জন্য না, 1 মিনিটের জন্য জাল করে নিলেই যথেষ্ট। আর তারপর কিন্তু এটাকে আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে কম করে 3 থেকে 4 ঘন্টার জন্য। যদি সারা রাত রেখে দিতে পারেন তো খুবই ভালো। তো এখানে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে রেখে দিচ্ছি। আর তাতেই কিন্তু পিঠেগুলো একদম দুধটা টেনে নিয়ে আরও ফুলে উঠবে। তো এখানে প্রায় 4 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি আর দেখুন পিঠেগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে আর কতটা পরিমাণ দুধ টেনে নিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে, এতটা সফট হয়ে গেছে না যে আপনারা একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর খেজুর গুড় ছাড়াই কিন্তু কতটা সুন্দর কালার এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো খেজুর গুড় বা পিঠা বানানোর চাল এই দুটোর কিন্তু আর দরকার নেই, বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু আপনারা এত সুন্দর পিঠে তৈরি করে নিতে পারবেন, যেটা এতটা সফট আর নরম তুলতুলে হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।